মাত্র এক বাটি আতপ চাল আর সাথে একটা আলু দিয়ে যে এত চমৎকার আর এত লোভনীয় খাবার তৈরি করা যায় বন্ধুরা, তোমরা না তৈরি করে খেলে বুঝতেই পারবে না। আর যখন তৈরি করে খাবে তখন তোমরাও এই খাবারের প্রেমে পড়ে যাবে। তার জন্য আমি আলুটাকে গ্রেট করে নেব, আর আগের থেকে আমি এই আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে দেখো পেস্টটা তৈরি করে নিচ্ছি। পেস্টটা যে একদম মিহি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, হালকা দানা থাকলেও কোনো রকম অসুবিধা হয় না, তাতে খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখো তার সঙ্গে যে আলুটা আমি গ্রেট করেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে জল চিপড়ে একদম ভালো করে এর মধ্যে নিয়ে নিলাম। সাথে 2 চামচ বেসন দিলাম। বেসনটা দিলে হালকা একটা সফট লাগবে খেতে, বেশ ভালো লাগবে। তো সাথে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি। তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে, আমি একটু বেশি দিলাম কারণ এই খাবারটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এক টুকরো আদা একদম কুচি করে কেটে দিলাম, আর ধনেপাতা দিলাম। আর মশলা হিসাবে একটু ম্যাগি মশলা দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম। ব্যাস। আমি এটা নিরামিষভাবে তৈরি করছি বলে পেঁয়াজটা ব্যবহার করিনি। তোমরা নিরামিষভাবে না খেলে পেঁয়াজ ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে। এখানে একটু গাজর গ্রেট করে দিতে পারো, মটরশুঁটি হাতের কাছে থাকলে সেটা দিতে পারো, সেক্ষেত্রে খাবারটা আরও বেশি মজার হবে। তো দেখো আমি সুন্দর করে এটাকে চামচ দিয়ে মেখে নিচ্ছি। আর এটা তৈরি করতে সবথেকে বড় ব্যাপার হলো কোনো রকম হাত দেওয়ার দরকার পড়ে না কিন্তু। আমরা জানি হাতের ছোঁয়ায় খাবারের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়, কিন্তু এটা হাতের ছোঁয়া ছাড়াই কিন্তু এই খাবারের স্বাদটা অনেক বেশি লোভনীয় হয়। তো দেখো আমি চামচ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এখানে কিন্তু তোমরা যদি একটু ফুলকো সফট খেতে চাও সেক্ষেত্রে একটু বেকিং পাউডারের ব্যবহার করতে পারো। আমার কাছে আমি ফুলকোটা আমার খেতে ভালো লাগে না বলে, একটু খাস্তা মুচমুচে খেতে ভালো লাগে বলে আমি বেকিং পাউডারটা ব্যবহার করিনি। তো তোমরা চাইলে অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে পারো। তো দেখো ভালো করে মাখানো হয়ে গেছে, এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে, গ্যাসটা অন করে আমি তেলটা গরম করে নিয়েছিলাম। তারপরে এই যে চামচ দিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো তোমরা তৈরি করতে পারবে, কারণ একটার সাথে একটা লেগে গেলেও ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকে না, তার জন্য অনেকগুলো দেখো আমি একে একে কতগুলো পকোড়া এর মধ্যে একসঙ্গে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে, কোনো রকম হাতের ব্যবহার আমার করতে হয়নি। খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যদি চায়ের সঙ্গে খেতে চাও, তোমাদের চা তৈরি করার আগে এই খাবারটা তৈরি হয়ে যাবে। এত সুন্দর লোভনীয় খাস্তা মুচমুচে এই খাবারটা খেতে লাগে, তোমরা না খেলে সত্যি বুঝতে পারবে না এই খাবারের স্বাদ কতটা মজাদার। হঠাৎ বাড়িতে কোনো গেস্ট এসে গেলেও তোমরা এই খাবারটা এইভাবে তৈরি করে দিতে পারো। সেক্ষেত্রে যদি মানে চালটা আগের থেকে ভেজানো থাকে, না ভেজানো থাকলে তোমরা বেসন দিয়েও কিন্তু করতে পারো, সেক্ষেত্রেও অনেক বেশি মুচমুচে হয়। যদি চালের গুঁড়ো থাকে একটু দিয়ে দিতে পারো, কিংবা 2 চামচ সুজিও সেক্ষেত্রে বেসনের সঙ্গে দিয়ে দেবে, দেখবে অনেক বেশি মুচমুচে হবে। খেতে ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু এই খাবারটা। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তাদেরকে অনুরোধ করব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবো, খুব চটজলদি তৈরি হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো একটু সময় নিয়ে একটু বেশ সুন্দর মুচমুচে করে এইগুলোকে আমি ভেজে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে, যে কালারটা দেখলেই আমাদের খেতে ইচ্ছে করে, এত সুন্দর এই খাবারটা খেতে লাগে। দেখো কতটা মুচমুচে হয়েছে। তো একে একে আমি সবগুলোকে ভেজে নেব। আর দেখো আমি একটা ভেঙেও দেখাচ্ছি। আর 2 চামচ যে বেসন দিয়েছি তার জন্য একটা কিন্তু হালকা সফট ব্যাপার এর মধ্যে আছে, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর বেকিং পাউডারটা দিলে একটু সুন্দর ফুলকো হয়, কিন্তু আমার ওই ফুলকো খাবারটা ভালো লাগে না বলে আমি এইভাবে তৈরি করেছি। তোমাদের যদি ফুলকো খাবারটা ভালো লাগে তোমরা অবশ্যই একটু বেকিং পাউডার দিয়ে নেবে, তাহলে অনেক বেশি ফুলকো একটু সফট হবে। আমার কাছে এরকম মুচমুচেই ভালো লাগে বলে আমি এইভাবে তৈরি করেছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে এই সহজ মজার রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবে, আর বাড়িতে তৈরি করে খেতে কিন্তু ভুলবে না। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো, ধন্যবাদ।